যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে পরদিন সকালে বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে, এমন ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জেনারেল মোহাম্মদ রেজা নাকদি যুক্তরাষ্ট্রকে এই সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সেটি ওয়াশিংটনের জন্য বড় ভুল হবে। তার দাবি, হামলার পরদিনই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখলের উদ্যোগ নেওয়া হবে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ইরানের নেই বলে স্পষ্ট করেছেন এই জেনারেল। তার দাবি, ইরানের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বের মানুষের সমর্থন এবং প্রতিরোধের মানসিকতা। নাকদি আরও বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা তত বাড়বে ইরানের। এমনকি প্রয়োজনে 2029 সালে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল বিবেচনা করছে তেহরান। তিনি দাবি করেন, ইরান প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র ছোড়ে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তি পুনর্জীবিত করা এবং সেটি কার্যকরের সময়সীমা নির্ধারণ নিয়েও কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। ফলে একদিকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি, অন্যদিকে চুক্তি নিয়ে অচল অবস্থা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।